আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমরা সাধারণ কাঠ ব্যবসায়ী, সরকারি নিয়ম মেনে আমরা কাঠ ব্যবসা করতে চাই। সরকারি নিয়ম মেনে কাঠ ব্যবসায়ী করতে গেলে গাছ কাটার আগে অনুমতি নিতে হবে, এটা সিস্টেম আছে। সেই অনুমতি দেওয়ার ক্ষেত্রে বন দপ্তরের অসহযোগিতা আমরা ভুক্তভোগী, সাধারণ মানুষও ভুক্তভোগী। দীর্ঘদিন ঘুরে ঘুরে অনেকে অনুমতি পাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে হয়তো টাকার প্রয়োজনে গাছ কেটে দিচ্ছে। তখন আবার এই বন দপ্তরের লোকরা সেখানে গিয়ে তাকে হুমকি চুমকি দিয়ে তোলা আদায় করছে। এর বিরুদ্ধে আমরা এখানে রেঞ্জ অফিসারের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আজকের ট্রেলার হচ্ছে এটা। উনি যদি আমাদের অভিযোগগুলো সুস্থ মতো না বিচার করেন, আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা করব, বৃহত্তর ডেপুটেশন এখানে দেব। আমাদের অভিযোগ হচ্ছে গাছ বিক্রি করে গাছের মালিক যারা রায়ত, বিভিন্ন কারণে, বাবার শ্রাদ্ধ, মেয়ের বিয়ে, তারপরে ছেলেবেলের বই পুস্তক কেনা। আমরা যারা এখানে আছি আমরা যারা বিক্রি করবে বলে ডিক্লেয়ার দেয়, আমরা সেখানে যাই এবং দরদাম ঠিক করে গাছ নেই। 5টা খরিদ্দার দেখিয়ে আমাদেরকে দেয়। সেই ক্ষেত্রে গাছ কাটতে গেলে পারমিশন দরকার, সেটা আমরাও জানি, খুব ভালোভাবেই জানি, এবং আমরা পারমিশনের কাছে আনি। পারমিশনের কাগজপত্র মানে অনেক ব্যাপার, গ্রাম পঞ্চায়েত প্রধানের সিগনেচার লাগবে, পর্চা দিতে হবে, দলিল দিতে হবে, জমির ম্যাপ দিতে হবে, তাতে আবার রেজিস্ট্রার আমিনের সিগনেচার থাকতে হবে। এগুলো করতে গেলে কি সমস্যা হয়? এগুলো আমরা করলাম, এগুলো করে নিয়ে যখন আমরা এলাম, ইনকোয়ারি যে করতে যাবে, ইনকোয়ারি অফিসারকে পয়সা দিতে হবে, না হলে পরে সে ইনকোয়ারিতে যাবে না। এখন এই যে কারা যায় ইনকোয়ারি করতে? বন দপ্তরের কর্মীরা, বন দপ্তরের অথরাইজ যে ইনকোয়ারি অফিসার আছে তারা যায়, যে তাদেরকে টাকা না দিলে তারা ইনকোয়ারি করবে না। তার বিরুদ্ধেই আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমরা আইন মেনে কাজ করতে চাই। রেঞ্জ অফিসে আপনার কাছে কাঠ ব্যবসায়ীরা ডেপুটেশন দিল বিভিন্ন অভিযোগ নিয়ে, হ্যাঁ, অবৈধভাবে টাকা চাওয়া বা বিভিন্ন তাদের সমস্যা নিয়ে, কি বলবেন? নদিয়া মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির তরফ থেকে লোকজন এসেছিল। 7টা ওদের আলোচনার বিষয় ছিল। সেই আলোচনার বিষয়গুলো সুন্দরভাবে তাদের সঙ্গে বসে সমাধান করা হলো। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠে এসছে, সেই সমস্ত অভিযোগগুলো আমি নিয়েছি এবং সেগুলোকে খুব কড়াভাবে দেখব বলে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এগুলোর সমাধান করা হবে। যদি বিক্ষিপ্তভাবে 2-1টি কোনো ঘটনা কোথাও ঘটে থাকে, সেগুলো খুব শীঘ্রই দমন করা হবে এবং সকল স্টাফকে নিয়ে আমি একটা মিটিং ডেকে তাদের সকলকে এই বিষয়ে সতর্ক করে দেব, যদি কোথাও কিছু ঘটে থাকে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।